এই খবরে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে যে বড় খবর, চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে শহরে মিছিল, সেদিকে আমরা নজর রাখবো। বঙ্গীয় হিন্দু জাগরণের ডাকে বিশাল মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখছেন সেই ছবি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ বারবার উঠে এসেছে এবং আবারও সেই ছবি, যেখানে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে শহরে মিছিল, আর সেই মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ এবং শেখ হাসিনা দেশ ছাড়ার পরই আমরা দেখেছি বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারের সম্মুখীন হচ্ছেন এবং আক্রমণ হয়েছে তাদের ধর্মীয় স্থানগুলিতেও। বাংলাদেশের সম্মিলিত যে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, তাকে ইতিমধ্যেই যেরকম গ্রেফতার করা হয়েছে এবং তার মুক্তির দাবিতে যে মিছিল এই মুহূর্তে শুরু হয়েছে এবং সেই মিছিল ঘিরে কিন্তু রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। দেখছেন যে ছবি, পুলিশ কিন্তু ইতিমধ্যেই লাঠিচার্জ করছে এবং বচসা চলছে, সেখানে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ যে ছবি দেখছেন এই মুহূর্তে, বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে শহরে মিছিল, ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলছে তাদের। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতারির আঁচ পড়েছে রাজ্যে। ঘটনার প্রতিবাদে যেরকম বিজেপি নেতৃত্ব সরব হয়েছে, পাশাপাশি বিদেশ মন্ত্রককেও হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এবং আগামী কয়েকদিনে যে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির তরফে, এবং আমরা দেখেছি এর আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও কিন্তু এ বিষয়ে সরব হয়েছিলেন। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে শহরে মিছিল, আর সেই মিছিলকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধেছে বিক্ষোভকারীদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, ওপার বাংলার এবার অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ এবার এপার বাংলাতেও শহরের মিছিলকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি, কি সামগ্রিক ছবি উঠে আসছে এই মুহূর্তে? পুলিশের মিছিলকারীদের পক্ষ থেকে ইটের ঘায়ে দুজন পুলিশ কর্মী ইতিমধ্যে আহত হয়েছেন। আপাতত সেকেন্ড ব্যারিকেডে মিছিলকে আটকানো হয়েছে, কিন্তু সেই রাশ ধরে রাখতে পারছেন না। ফলে স্বাভাবিকভাবেই তুমুল সংঘর্ষ হচ্ছে পুলিশের সঙ্গে। পুলিশ ব্যারিকেড আটকানোর চেষ্টা করছে, মিছিলকারীদের আটকানোর চেষ্টা করছে, আর মিছিলকারীরা ব্যারিকেড ভাঙবার চেষ্টা করছে। ফলে দুপক্ষের মধ্যে শুরু হয়ে গেছে হাতাহাতি। এখনো লাঠিচার্জ হয়নি, কিন্তু পুলিশ প্রস্তুতি নিচ্ছে লাঠিচার্জের জন্য।
পরিস্থিতি যা, তাতে মনে হচ্ছে যে দুপক্ষই পুলিশ এবং মিছিলকারীদের মধ্যে সংঘর্ষ প্রায় অনিবার্য। এই মুহূর্তে আমরা বাংলাদেশ হাই কমিশনের থেকে কয়েক গজ দূরে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে কার্যত বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েছেন, ব্যারিকেড ভেঙে তারা বাংলাদেশের সামনে যেতে চাইছেন, বাংলাদেশের সমাজের সামনে যেতে চাইছেন। পুলিশ আটকানোর চেষ্টা করছে, ফলে তুমুল বিতণ্ডার সঙ্গে হাতাহাতি পর্যায়ে চলছে। এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে এই, আশেপাশে যাতায়াত গাড়ি চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে পুলিশের পক্ষ থেকে। একদমই অঞ্জনদা, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে এবং যারা ইতিমধ্যেই ডেপুটেশন প্রদান করেছেন, কি বলছেন বিক্ষোভকারীরা, তাদের ঠিক কি দাবি? তাদের একটাই দাবি যে বাংলাদেশ হাই কমিশনারের সামনে এই মিছিলকে নিয়ে যেতে হবে এবং বাংলাদেশের হাই কমিশনারের যারা পদস্থ অফিসার আছেন তাদের সঙ্গে তাদের কথা বলতে দিতে হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্টভাবে 4 জন বা 5 জন প্রতিনিধি তারা আসতে পারেন, কিন্তু গোটা মিছিল বাংলাদেশ হাই কমিশনের সামনে নিয়ে যাওয়া যাবে না। ফলে সেই থেকেই শুরু হয়ে গেছে বিতণ্ডা। মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইছেন, সামনেই বাংলাদেশের হাই কমিশনের অফিস, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ রয়েছে, কিন্তু যথার্থ যত সংখ্যক মিছিলে লোক রয়েছে সেই তুলনায় পুলিশের সংখ্যা কার্যত কম বলা যেতে পারে। অঞ্জনদা, অর্থাৎ এখনো পর্যন্ত ডেপুটেশন প্রদান করতে পারেনি হিন্দু জাগরণ মঞ্চের সনাতনীরা? না, এখনো পর্যন্ত ডেপুটেশন প্রদান করতে পারেনি। আপাতত বিক্ষোভকারীদের মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে। প্রথম ব্যারিকেড ভাঙা হয়েছে, সেকেন্ড ব্যারিকেডে আটকে আছে, এখনো 2টো ব্যারিকেড আছে, কিন্তু পুলিশ বোঝানোর চেষ্টা করছে পরিস্থিতি বিক্ষোভকারীদের যে আপনারা প্রতিনিধি দল চলুন আমাদের সঙ্গে, আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু বিক্ষোভকারীরা সেটা শুনতে চাইছে না। ফলে সেইটাকেই কেন্দ্র করে মূলত বিতণ্ডা, সংঘর্ষ, হাতাহাতি চলছে। একদমই অঞ্জনদা, তুমি সঙ্গে থাকো। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ, শহর জুড়ে মিছিল এবং সেখানে ডেপুটেশন প্রদানের আগেই কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পূর্ব ঘোষিত এই কর্মসূচি ছিল চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে রাজপথে সেই মিছিল ঘিরেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় এবং যথেষ্টই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত ডেপুটেশন প্রদান করা হয়নি। এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু পুলিশের রীতিমতো ধস্তাধস্তি চলছে। যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড, যে প্রথম ব্যারিকেড, সেই প্রথম ব্যারিকেডও কিন্তু বিক্ষোভকারীরা তারা ভেঙে ফেলেছেন। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে এবং তাকে মুক্তির দাবিতে কিন্তু আজ কলকাতায় যে প্রতিবাদ মিছিলের ডাক, সেখানেই রাজপথে নেমেছেন সনাতনীরা এবং বাংলাদেশে কলকাতার যে রাষ্ট্রদূত অফিস সেই সামনে পর্যন্ত এই মিছিল যাবে। তবে তার আগেই কিন্তু এই মিছিল আটকে দেওয়া হয়।